আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা আজ থেকে আমার এই ক্লাসগুলো দেখবেন। আমি নতুন আঙ্গিকে নতুনভাবে সহজ সুন্দরভাবে আপনাদের কাছে সুন্দরভাবে এবং সহজ স্বাবলম্বীভাবে কিছু অঙ্ক এবং ক্লাস পরিবেশন করব। বিভিন্ন ক্লাসের জন্য, চাকরির জন্য, সব কিছুর জন্য আপনাদের উপকারে আসবে। আপনারা মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো ফলো করবেন, লাইক করবেন, শেয়ার দিবেন। আমি আমার পরিচয় সর্বপ্রথম আপনাদের দিচ্ছি। আমি মোহাম্মদ হারুন অর রশিদ। আমি একজন ব্যাংকার। তবে আমি একজন শিক্ষক, প্রথম নিবন্ধন করেছিলাম 2005 সালে কলেজ সেকশনে। তারপরে আমি বিভিন্ন সময় বিভিন্ন ইনস্টিটিউটে ক্লাস নিয়েছি। যাই হোক, আমার চর্চাটাকে আমি আপনাদের কাছে সুন্দরভাবে পরিবেশন করতে চাই। যদি আপনারা আমার ক্লাসগুলো দেখবেন খুব সহজে সুন্দরভাবে বেসিক থেকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের ক্লাসে একটা টপিকস নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে অঙ্ক ও সংখ্যা। এরপরে আমরা যাব এর বিস্তারিত ভিতরে। খুব সহজে আমরা শিখব, আপনারা মনোযোগ দিবেন। অঙ্ক কি আমরা ছোট ক্লাসে শিখেছি, আপনারা মনে করুন, দেখেন যখন ছোট ক্লাসে পর্যন্ত কি শিখেছেন, অঙ্ক কাকে বলে। আমরা কাকে বলে শিখিনি, আমরা শুধু শিখেছি অঙ্কগুলো কি কি। আমরা জানি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9 পর্যন্ত। এই 10টাকে আমরা অঙ্ক বলি, ঠিক আছে? এই 10টিকে আমরা অঙ্ক বলি। তাহলে আমরা অঙ্ক সংখ্যাটা কি লিখতে পারি? সংখ্যাটা চটপট আমরা বলতে পারি এইভাবে, সংজ্ঞা, তাই না? সংজ্ঞাটা আমরা বলতে পারি যে অঙ্কগুলো হচ্ছে কিছু প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এই প্রতীকগুলি হচ্ছে অঙ্ক। কি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়? এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই প্রতীকগুলো দিয়ে যে আমরা প্রকাশ করছি সেগুলো হচ্ছে অঙ্ক। আর অঙ্কগুলো দিয়ে যখন আমরা সংখ্যা কাকে বলবো, দেখেন সংখ্যা বলি, খেয়াল করবেন সুন্দর করে। সংখ্যা কাকে বলে? সংখ্যা হচ্ছে এই অঙ্কগুলোকে ব্যবহার করে আমরা যে অঙ্কগুলো ব্যবহার করে যে সংখ্যা অঙ্কগুলো ব্যবহার করে একটা সংখ্যা তৈরি করবো। যেমন আমরা দেখি 1 আর 2 ব্যবহার করে কি হলো, 12 একটা সংখ্যা। আমরা যদি 1 আর 0 ব্যবহার করি, 10 একটা সংখ্যা, ঠিক আছে? এভাবে আমরা বড় বড় সংখ্যা করতে পারি, 81, 92, 105, হ্যাঁ, এরকম অনেক সংখ্যা আমরা তৈরি করতে পারি। তাহলে এখানে একটা লক্ষ্য করবেন আপনারা সবাই, এই যে 0টা কি সংখ্যা, কি অঙ্ক? এগুলো তো আমরা দেখতে পাচ্ছি অঙ্ক, তাই না? এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। যেগুলো মান আছে, কাউন্ট ডাউন করি আমরা, যেগুলো আমরা হিসাবের জন্য ব্যবহার করি, সেগুলোকে আমরা বলবো সার্থক অঙ্ক। 0টা তাহলে কি? এটা অঙ্ক। এটা কি অঙ্ক? নিরপেক্ষ অঙ্ক। এটা হচ্ছে নিরপেক্ষ, আর এটা হচ্ছে সার্থক অঙ্ক। আমরা বিস্তারিত আরো পরে পড়বো, যখন আমরা বাস্তব সংখ্যার আলোচনা করবো তখন বিষয়গুলো আলোচনা করে দেব। তাহলে আমরা এখানে শিখলাম অঙ্ক কি। আরেকবার আমরা ভিউ করি। অঙ্ক হচ্ছে সংখ্যাগুলো প্রকাশ করার জন্য যে প্রতীকগুলো আমরা ব্যবহার করি, এই প্রতীকগুলোকে অঙ্ক বলা হয়। আর এই প্রতীকগুলো ব্যবহার করে যে আমরা সংখ্যা তৈরি করবো, সেগুলো হচ্ছে একটা সংখ্যা তৈরি হবে। ওকে, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস শিখবো,